হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু ইলা মুআজ্জামিন, কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করা। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করা। পারিভাষিক হজ্জের অর্থ কসদুল বাইতি লিআদাই রুকনিন মিন আরকানিদ দ্বীন আও কসদু জিয়ারাতিহি লিযালিকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু হুকুম আহকাম পালনের জন্য বাইতুল্লাহ শরীফে জিয়ারত করা, কাবার মধ্যে যাওয়া, এটাই হচ্ছে হজ্জের পারিভাষিক অর্থ, বিস্তর অর্থ। হজের পারিভাষিক আবিধানিক অর্থ জানার পরে আমাদের জানতে হবে কোন কোন ব্যক্তির উপর হজ ফরজ। হজ ফরজ হওয়ার জন্য কোনো শর্ত আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই পরিমাণ সামর্থ্যবান হয়, ওই ব্যক্তির খানা পিনা বরণ পোষণ স্ত্রী ফ্যামিলি সবকিছুর পুরো বরণ পোষণ ওই ব্যক্তির কাছে থাকে, উপযুক্ত বরণ পোষণ থাকে, তবে ওই সম্পদ যেন হালাল হয়। হালাল সম্পদের মধ্যে যদি থাকে, বাসস্থান প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে ওই ব্যক্তির যদি মক্কা কাবা পর্যন্ত যাওয়ার এবং আসার অর্থ সম্পদ ওই ব্যক্তির কাছে থাকে, রাস্তা যদি ওই ব্যক্তির জন্য নিরাপদ হয়, সরকারের পক্ষ থেকে কোনো নিষিদ্ধ না থাকে, বড় কোনো প্রাণঘাতী কোনো রোগে আক্রান্ত না হয়, তাহলে ওই ব্যক্তির জন্য হজ আদায় করা ফরজ। তবে আপনার বাগান বাড়ি, আপনার ব্যবসা, আপনার বাসস্থান প্রয়োজনীয় এনাদার যে জিনিসগুলো আছে ব্যবসার জন্য, এগুলো কিন্তু হজের যাওয়া আসার যে শর্তের মধ্যে পড়ে যায়। সুতরাং আপনি যদি দুইটা বাড়ির মালিক হন, একটা বাড়ি যদি আপনার প্রয়োজন হয়, আরেকটা বাড়ি যদি প্রয়োজন না হয়, তাহলে এই বাড়িটা আপনার প্রয়োজনের বাহিরে। এই বাড়ির সম্পদ হিসাব করে যদি আপনি হজে যাওয়া আসার মতো সামর্থ্যবান হন, তাহলে আপনার উপর হজ ফরজ। স্মরণ রাখবেন, এই মহল্লার অনেকের উপর হজ ফরজ, হয়তো তারা জানে না, তবে এর ভয়াবহতা মারাত্মক। 5টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। 1 নাম্বার শর্ত মুসলমান হওয়া। ওই ব্যক্তি যদি মুসলমান হয়, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ। 2 নাম্বার, ওই ব্যক্তি বিবেকবান হওয়া, কোনো পাগল ভারসাম্যহীন ব্যক্তির